ঈদের দিন বন্ধুদের সাথে না কাটালে কি ঈদ ঈদ লাগে? এবার আমরা একসাথে ঘুরতে যাব। বাজেট কত? কিভাবে যাব? খরচ কে দেবে? হুম খাবারটা কে স্পন্সর করবে সেটাই আসল কথায়। আরে আরে, এত হিসাব করলে মজা নষ্ট। সকালে নামাজ পড়ে আমরা বাসায় জমায়েত হব, তারপর বেরিয়ে পড়ব। বাহ, আর খাবারের ব্যবস্থা? হ্যাঁ, এই বিষয়ে বিশেষ আলোচনা দরকার। খাবার তো রেস্টুরেন্টে খাওয়া হবে। টাকা? তোর কাছে কত আছে? আমার? এটা তোর প্ল্যান। আমি তো পুরো টাকা ঈদের সেমাইতেই ঢেলে দিছি। এই যে আমরা তো বের হতে চেয়েছিলাম, তো এখনো বসে আছি কেন? ভাই, তোমার আম্মুর যে রান্না, আমি তো এখানে ঈদ শেষ করে ফেলবো ভাবছি। আসলে বাবা বলছে পরিবার ছাড়া বাইরে বের হওয়া যাবে না। কি? তাহলে এত প্ল্যান করলে কেন? বাহ, প্ল্যানের থেকে তো বিরিয়ানি ভালো। এবার বুঝছি, তোর প্ল্যান মানেই ঘরবন্দি ঈদ। তাহলে আর বেশি কথা বলিস না। বসলাম ডাইনিংয়ে, মা বিরিয়ানি রান্না করছে, এখন সবাই মিলে মজা করে খাই। তারপরে পরে ভেবে দেখবো না কোথায় যাওয়া যায়। দূর শালা, তোর সাথে আর এরপরে কোনো প্ল্যানই করবো না। ঈদের জামা কাপড় পরে রেডি হয়ে আসছি, কোথায় একটু ঘুরতে যাব। আর তুই হচ্ছে এনে বসালেই হচ্ছে খাবারের জন্য। তোর সাথে হয় না, এইবারই শেষ। এরপরে আর দেখাই করবো না তোর সাথে ঈদের মধ্যে। তুমি আর কথা বাড়িও না, কাকিমাকে খাবার দিতে বলো। আগে পেট পুড়ে খেয়ে নি, তারপরে ভেবে দেখবো না কি করা যায়।